আচ্ছা, আপনারা বলেন তো, বনের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটা? হাতি। হাতি কি বনের নেতা? তার মানে বনের নেতা হওয়ার জন্য, মানে নেতা হওয়ার জন্য সবচেয়ে বড় হওয়ার প্রয়োজন, তাই না? সবচেয়ে উচ্চ প্রাণী কোনটা? জিরাফ কি বনের নেতা? না। তার মানে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উঁচা হওয়ার দরকার, তাই না? বনের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটা? চিতা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। চিতাবাঘ কি বনকে নেতৃত্ব দেয়? না। তার মানে নেতৃত্ব দেওয়ার জন্য দ্রুতগামী হওয়ার প্রয়োজন নাই। বনের মধ্যে সবচেয়ে চালাক প্রাণী কোনটা? শিয়াল। শিয়াল কি বনকে নেতৃত্ব দেয়? না। শিয়াল তো সিংহের চামচামি করে, তাই না? তার মানে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে চালাক হওয়ারও দরকার। খুব খেয়াল করেন, হ্যাঁ, আমি ব্রেন স্পেশালিস্ট, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। সারা বাংলাদেশে ভর্তি পরীক্ষায় আমি 19তম স্থান অধিকার করেছি। এরপর বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে 7ম স্থান অধিকার করেছি। দুইটা বিসিএস, একটা বিসিএস হেলথ আর একটা বিসিএস অ্যাডমিন। এরপরে পড়াশোনা করছি ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউনিভার্সিটি হার্ভার্ডে, এই নিউরোলজি, লিডারশিপ এবং হচ্ছে পিপল ম্যানেজমেন্টের, এটা নিয়ে হচ্ছে আমি 1.5 বছর মাস্টার্স করেছি। ওখানে আমাকে এই জিনিসগুলো শেখানো হয়েছে যে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী হওয়ার, সবচেয়ে চালাক হওয়ার, সবচেয়ে উঁচা হওয়ার এবং সবচেয়ে লম্বা হওয়ার প্রয়োজন। ঠিক আছে? তাহলে কি কোন জিনিসটা লাগে একটা সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে কি লাগে? এটা আমরা শিখে লাইফ থেকে শিখি। দেখেন, নেতৃত্ব দেওয়ার জন্য 1 নাম্বার যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বোল্ডনেস, সাহস। প্রচন্ড সাহসী হতে হবে, প্রচন্ড সাহসী হতে হবে। বনের মধ্যে সবচেয়ে সাহসী প্রাণী সিংহ, এতে কোনো সন্দেহ নাই। যে মহিলা আপনাদেরকে 17টা বছর ধরে দাপিয়ে বেরিয়েছে, উনি 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে সাহসী মহিলা ছিলেন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এবং সবচেয়ে বেশি মানে সিদ্ধান্ত নিতে পারতেন, সাহসী সিদ্ধান্ত নিতে পারতেন। 10 লাখ মানুষ গিয়ে হচ্ছে ঢাকা অবরোধ করছে যে 5ই মেতে, এক রাতে বলছে যে সবাইকে হচ্ছে ম্যানেজ করে দিতে হবে। এই সাহস বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা দেখাতে পারতো না। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে প্রচন্ড ধরনের আত্মবিশ্বাস লাগছে, সেলফ কনফিডেন্স। প্রচন্ড আত্মবিশ্বাসী হতে হবে। সেটা ফিরে যদি চিন্তা করতে, আচ্ছা গভর্নমেন্ট সে পড়াশোনা করছে অক্সফোর্ডে, আমি পড়াশোনা করছি ইডেন কলেজে, তাই কোথায় ইডেন আর কোথায় অক্সফোর্ড, এই তুলনাটা যদি করতো, এই হীনমান্য যদি থাকতো, তাহলে কি তিনি নেতৃত্ব দিতে পারতেন? পারতেন না। নেতৃত্বের মধ্যে হীনমান্যতা, কাপুরুষতা থাকা যাবে না। কোন কাপুরুষকে মানুষ নিজের নেতা হিসেবে মনে করে না। তাহলে নেতৃত্ব দেওয়ার জন্য 1 নাম্বার গুণ হচ্ছে সাহস, 2 নাম্বার গুণ হচ্ছে আত্মবিশ্বাস। নিজের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকতে হবে। পৃথিবীর সবাই মনে করে আপনি ফেল হবেন, আপনাকে মনে করতে হবে আপনি জিতবেন, আপনি সফল হবেন, এটা আপনাকে মনে করতে হবে। 3 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে সিংহ কখনো নিজেকে হাতির সাথে, নিজেকে জিরাফের সাথে, নিজেকে চিতাবাঘের সাথে, নিজেকে আপনার ওই জিরাফের সাথে কখনো কম্পেয়ার করে না, তুলনা করে না। কখনো নিজেকে আরেকজনের সাথে তুলনা করবে না। এটা করলে আপনি হয় নিজেকে বড় ভাববেন অথবা নিজেকে ছোট ভাববেন। তুলনা করবেন, নিজেকে নিজের সাথে তুলনা করবেন। আপনি মানুষকে গতকাল কি যাচ্ছেন, কতটুকু পাবেন, নিজের কাজে কতটুকু দক্ষ ছিলেন, আজকে আপনি কতটা দক্ষ, আগের দিনের যে আজকে আপনার কাজটা আরেকটু ভালোভাবে পারেননি, এটাই কম্পেয়ার করবেন। শেখ হাসিনা একমাত্র মানুষ যে নিজেকে কারোর সাথে কখনো কম্পেয়ার করেন। সে মনে করতো সেই এই বাংলা মুলুকের একচ্ছত্র অধিপতি, শাহানশাহ, কারোর সাথে কখনো তুলনা করতে পারেন। ঠিক আছে? মানে প্রধান বিচারপতিকে লাথি মারছে, আইন সচিব পিস্তল দুলালের বাসায় প্রধানমন্ত্রী সিনহাকে লাথি মেরে ইয়া করে দিল। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার এবং সর্বশেষ যে গুণ, সেটা হচ্ছে দায়িত্ব নেওয়া। যারা সমাজকে নেতৃত্ব দিতে চায় তাদেরকে জনগণের দায়িত্ব দিতে হবে। দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকলো কি থাকলো না, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলো কি থাকলো না, জাতীয়তাবাদ বাংলাদেশি না বাঙালি হলো, বিশ্বাস করেন এগুলোর সাথে সাধারণ মানুষের ভাগ্যের কোনো সম্পর্ক নেই।
আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনাকে জনগণের খাবার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এগুলো সমাধান দিতে হবে। এগুলোর সমাধান দেন। আপনার দাড়ি এক হাত না, এক দাড়ি নয়, নাকি মেহেন্দি করেন, এটা নিয়ে মানুষ করে, ঠিক আছে? দায়িত্ব নিতে হবে। শেখ হাসিনাও দায়িত্বটা নিত। আমি একবার শুনেছি যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন জয় বাবু তাকে প্রশ্ন করছে, আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটা আক্ষেপ যে সাগর রুজির হত্যার দায়িত্ব, মামলার দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে, যে নারায়ণগঞ্জে সবজন আর্মি খুন হয়েছে, দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে, তারপরে যে রানা প্লাজা ধসে পড়লো, দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কেন বাকি প্রতিষ্ঠানগুলো কেন দায়িত্ব নিতে পারে না প্রধানমন্ত্রী? আসলে প্রশ্নটা করছে কিন্তু প্রধানমন্ত্রীকে টিচ করে যে আলটিমেটলি সব কাজই যদি প্রধানমন্ত্রী করে, তাই বাকি সব সচিবালয়, মন্ত্রণালয় এগুলো বন্ধ হয়ে যায়। এগুলোর পিছনে কেন টাকা খরচ করবে, তাই না? এইটা কিন্তু উনি কি উত্তর দিলেন, আপনারা তো সেই ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা দেখছেন, এই জন্য বুঝে না। আরে প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রের খবর না লিখে নিবে, ওরা পুরো মানে উল্টাও মানে ইয়া করে দিচ্ছে। এই যে চারটা গুণ, যারা এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা যদি নেতৃত্ব দিতে চান, প্রচন্ড সাহসী হতে হবে, ঠিক আছে? সাহসী হতে হবে। এক নাম্বার, শেখ হাসিনা যদি পালিয়ে না গিয়ে সেদিন মৃত্যুকে বরণ করে নিত, তাহলে সে মারা যেত, বাংলাদেশে আওয়ামী লীগ আরো 100 বছরের জন্য টিকে যেত। যদি পালিয়ে না, নেতাকে সাহসী হতে হবে। নেতা নিজেকে কখনো অন্যের সাথে কম্পেয়ার করবে না। নেতার মধ্যে কোনো নিম্নমান্য থাকা যাবে না। নেতার মধ্যে দায়িত্ব নেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে কি গুণের কারণে, কোন পাপের কারণে তাকে একেবারে 45 মিনিটের নোটিসে পালিয়ে যাওয়া লাগলো? কারণ আর 3টা গুণ তার মধ্যে ছিল না। এই 3টা গুণের, আগের 4টা গুণের সাথে এই 3টা গুণ যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা জাতিকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারবো। কোন দিয়ে? 1 নাম্বার, আপনি সমাজকে নেতৃত্ব দিবেন। নেতৃত্ব আগে সমাজে না, আপনি আগে আপনার মাথা থেকে নিজের বডিতে নেতৃত্ব তৈরি করেন, নিজের উপর কন্ট্রোল আনতে পারেন। নিজের উপর নেতা হচ্ছেন তিনি, যার নিজের জিহ্বা, চোখ, কান, বুক, পেট সবকিছুর উপর শতভাগ কন্ট্রোল আছে। নেতাকে বিফোর লিডিং আদার্স আপনাকে নিজের শরীরে নেতৃত্বটা দিতে হবে। নিজের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাটা অন্য রকমের হতে হবে। যত নেতাদের পতন হয়েছে তাদের আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না। এই মহিলার মুখের উপর কোনো কন্ট্রোল ছিল না। কথা বললে একটা বেফাস কথা বের হয়ে যায়, যেটা মানে সবাই বলে যে এই মহিলার কোনটা উপরের মুখ আর কোনটা নিচের মুখ, এটা কেউ নাকি বুঝতে পারতেন। ঠিক আছে? 1 নাম্বার, আপনাকে নিজের উপর কন্ট্রোল থাকতে হবে। বেফাস কথা বলা যাবে না, ক্ষমতা, ঠিক আছে? এইটা সেলফ কন্ট্রোল লিডারের 1 নাম্বার, নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। 2 নাম্বার, কোলাবোরেশন, সবাইকে নিয়ে একসাথে চলার গুণ থাকতে হবে। খবরদার জাতিকে বিভক্ত করবেন না, ঠিক আছে? উনি ওই যে মানে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যুতে পুরো জাতিকে বিভক্ত করেছেন, যে দেশের মধ্যে 2,24,000 মুক্তিযোদ্ধা আর বাকি 17 কোটি 76 লাখ 99,76,000 সবাই হচ্ছে রাজাকার। এইভাবে বিভক্ত করা যাবে না, ঠিক আছে? আমি ট্রাম্পকে জিজ্ঞেস করেন, ট্রাম্প সাহেব বলেন তো আমেরিকার শত্রু কারা? সে মুখস্থ বলে দিবে, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া আর ইরান, এরা হচ্ছে শয়তানের অক্ষ আর বাকিরা আমার বন্ধু। তার মানে নেতাকে কোলাবোরেটিভ হতে হবে। এই যে আপনারা বিভিন্ন দল মতের মানুষজন একসাথে এসেছেন, আমরা এটা আমাদের খুব ভালো, কোলাবোরেট করতে হবে, বিভক্ত করা যাবে না। এইটা হাসিনা পারে না। আর 3 নাম্বার, সর্বশেষ যে জিনিসটা পারে নাই, সেটা হচ্ছে যে একজন নেতাকে জ্ঞানী হতে হয়, বুদ্ধিমান না, জ্ঞানী হতে হয়। বুদ্ধি এবং জ্ঞানের মধ্যে পার্থক্য আছে। বুদ্ধি মানে আমি জানি যে আমি কি জানি, আর জ্ঞান মানে আমি এটাও জানি যে আমি কি জানি না। কোন জায়গায় আমাকে অন্যের হেল্প নিতে হবে, কোন জায়গায় অন্যের পরামর্শ নিতে হবে, কোন জায়গায় নিজের সিদ্ধান্তটা না নিয়ে অন্যের সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হবে, এইটাকে বলে প্রজ্ঞা, উইজডম। নলেজেবল হলে হবে না, ওয়াইজ হতে হবে, ওয়াইজ হতে হবে, ঠিক আছে? এই 3টা জিনিস আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে ছিল না। নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না, কোলাবোরেশন, সাথে নিয়ে চলার মানসিকতা ছিল না, জাতিকে বিভক্ত করেছিলেন, এবং উইজডম, কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে মানে সারেন্ডার করতে হবে, এই জ্ঞানটুকু ছিল না। 4টা গুণ ছিল। কি কি ছিল? কি ছিল? সাহস ছিল, আর কি ছিল? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, মানে যে মানে কম্পেয়ার করতো না। সাহস আর সিদ্ধান্ত একই, নিজেকে কম্পেয়ার করতো না। তারপরে হচ্ছে কম্পেয়ার করতো না নিজেকে, দায়িত্ব নিয়েছে জাতির,
তারপরে হচ্ছে যে প্রচন্ড রকমের আত্মবিশ্বাস ছিল। কোন তিনটা গুণ ছিল না? এই তিনটা গুণ ছিল না। এইটা মনে রাখবেন। আমি দুইটা জ্ঞানী ব্যক্তির লাইন বলে আমি শেষ করছি। একটা উক্তি হচ্ছে এরকম, ঘরে খাবার না থাকলেও আমরা অস্ত্র কিনবো। ঘরে খাবার না থাকলেও আমরা অস্ত্র কিনবো। ইসলামের নবী যেদিন মারা যান সেদিন তার বাড়িতে চেরাগের তেল ছিল না, কুপি ছিল না, খাবার ছিল না, কিন্তু 12টা বর্ম এবং তরবারি পাওয়া গিয়েছিল। মানুষ এই কথা মনে রাখে নাই যে নবী মারা গেছে যখন তার ঘরে খাবার ছিল না। মানুষ এটা মনে রেখেছে নবীর উত্তরসূরিরা অর্ধ পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। কোন আলেম ওলামার উক্তি না। কার উক্তি জানেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী 1969 থেকে 1973 সালের প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার মহিলা, ওই মহিলার উক্তি। মানে রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা উক্তি বলে আমি শেষ করতেছি, বানরের সামনে কলা এবং টাকা রাখলে বানর কলাই পছন্দ করে, কারণ বানর জানে না টাকা দিয়ে অনেক কলা পাওয়া যায়। তেমনি কোন মানুষকে চাকরি আর ব্যবসা দুটোকে অফার করলে মানুষ চাকরি চাইবে। মানুষ জানে না চাকরি দিয়ে কোনোভাবে বেঁচে থাকার সুযোগ, আর ব্যবসা মানুষের ভবিষ্যৎ করে। ভারতীয়রা কখনোই চায়নাকে ছাড়িয়ে যেতে পারবে না, কারণ ভারতীয়রা চায়, ভারতীয়রা বলতে বাংলাদেশ সহ সবাই, এরা চাই কোনো মতো একটা চাকরি, আর চাইনিজরা ব্যবসা ওরিয়েন্টেড। এই কথাটা কে বলছেন জানেন? আলিবাবা .com-এর প্রতিষ্ঠাতা জ্যাক মা। আমরা চুই আমাদের জীবনের লক্ষ্য রচনা লেখার সময় একজনও নয় যে লিখছে আমি ব্যবসায়ী হবো। তাহলে এই জাতি কিভাবে আগাবে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।